আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের ইসলামিক শরীয়তের আলোকে প্রশ্নের জবাব ইসলামিক শরীয়তের আলোকে জানতে আপনারা সরাসরি আয়োজনে এই অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব পাবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শেখ। মারহাবা বিকুম। মাশাআল্লাহ, বারাকাতুহু ফিকুম। আপনাকে স্বাগত। আমরা দর্শকদের বিষয়গুলো ইনশাআল্লাহ, প্রিয় দর্শক, আমাদেরকে আপনারা অবশ্যই একটা বিষয়ে মনে রেখে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে ফোন করার, আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, প্রশ্ন করবেন যখন কথা বলবেন। আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমরা যাবো ইনশাআল্লাহ আজকের আয়োজনে। অনেকে অপেক্ষা আছেন। জি শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি, কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়াবি সমস্ত কিছুর ঊর্ধ্বে। এটা কি সহিহ হাদিস? এবং আমি এক জায়গায় দেখেছি হুজুর, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়া পড়া সুন্নাহ। এটা কি সঠিক? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো হুজুর আমার, যে কোনো সালাতে ফরজ ওয়াজিব সুন্নত শেষ বৈঠকে দুরূদ শরীফের পর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতার দোয়াটা কি পড়া যাবে? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমরা নামাজ জানতে কিংবা বিভিন্ন সময়ে আল্লাহর কাছে দোয়া করে থাকি, এটা সার্বিক আবিধানিক অর্থ কি বোঝায়, এটা একটু বলবেন। নামাজের দোয়া? জি, নামাজ আমরা দোয়া করি যে আর কি, এটা সার্বিক কি অর্থ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কি একটা মানে সম্পর্ক স্থাপিত হয় এই ধরনের। ঠিক আছে, জি ধন্যবাদ। মাধ্যমে আর কি। ঠিক আছে, জি ধন্যবাদ শেখ। ইনশাআল্লাহ আমরা শুরু করব আজকের আয়োজন। ফজরের 2 রাকাত সুন্নাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আকুল ওয়া বিল্লাহি তৌফিক। জি, প্রথম হলো যে ফজরের 2 রাকাত নামাজের ব্যাপারে তিনি যে হাদিস বলেছেন, এটা বিশুদ্ধ বর্ণনায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত নামাজ পৃথিবী এবং এর মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি, কোনো সন্দেহ নেই। এটি বিশুদ্ধ হাদিস। কারণ এর গুরুত্ব, ফজরের সালাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় দোয়া করি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ তাআলা, আমাদেরকে, আমাদের বংশধরদেরকে সালাত কায়েমকারী বানাও আর আমাদের এই দোয়াটা তুমি কবুল করো, আমিন। দ্বিতীয় প্রশ্ন, ফজরের 2 রাকাত সুন্নত। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়া, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় সারাটি জীবনই ফজরের 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়েছেন। শুধু তাই না, মাগরিবের 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস দিয়ে পড়েছেন। এমনকি তাওয়াফ, কাবাগরের চতুর্দিকে 7 চক্কর দিয়ে এক তাওয়াফ কমপ্লিট হওয়ার পরে যে 2 রাকাত নামাজ, ওখানেও সূরাতুল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ বা সূরাতুল ইখলাস পড়া। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দিন। আপনার 3 নম্বর প্রশ্ন ছিল যে সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতু পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসুরা, হ্যাঁ এর মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়া যাবে, এটাকে পড়া যাবে। এমনকি ব্যক্তি যত দোয়া ইচ্ছে করে
সালাম ফিরানোর আগে পড়তে পারে। কেবলমাত্র জামাত সালাতে ইমাম যারা, তাদের এটা খেয়াল রাখতে হয় যে তাদের পিছনে হয়তো মুসাফির হতে পারে, অসুস্থ হতে পারে, কোনো কাজে ব্যস্ত ব্যক্তি থাকতেই পারেন, তাই ব্যালেন্স করতে হয়। একাকী যখন কেউ নামাজ পড়বে তখন সে শেষ বৈঠকে যত ইচ্ছা লম্বা দোয়া করতে পারে। সেটাতে এটা তো যে কোরআন শরীফের আয়াত সেজদায় তো পড়ছে না, বৈঠকে ব্যাপারটা হলো যে সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করা জায়েজ নাই, এবং কোরআনের দোয়াগুলো পড়ার ব্যাপারে উলামারা এখানে পড়া যাবে মানে দ্বিমত করেছেন কেউ কেউ। কিন্তু হ্যাঁ, আপনি যখন শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে কোরআনের বর্ণিত দোয়া পড়তে কোনো অসুবিধা নেই। চমৎকার। দোয়ার বিষয়ে বললেন, দোয়ার আসলে তাৎপর্য, বৈশিষ্ট্য, এর দ্বারা আল্লাহর সাথে কি সম্পর্ক হয়? না, এক নম্বর হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহকে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দেব। তো এই আয়াতের মধ্যে তিনটি বিষয় সুস্পষ্ট। এক নম্বর, দোয়া হলো ইবাদত, আল্লাহ আদেশ করেছেন করার জন্য। দুই নম্বর, আর যখন বান্দা এই দোয়া করে তার ইবাদত হয়, এবং আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলেছেন তিনি দোয়ার জবাব দেন। তো আল্লাহ তাআলাকে ডাকলে তিনি যখন জবাব দেন, এর দ্বারাই সম্পর্ক তৈরি হয়। যেমন আমি আপনাকে ডাকলাম, আপনি জবাব দিলেন, আপনি আমাকে কথা বলতে চান, আমি জবাব দিলাম, রেসপন্স। তো দোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগসূত্র তৈরি হয়, কমিউনিকেশন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ তৈরি হয়। চমৎকার। আর এই জন্যে যেমন আমরা বলি যে, আমরা ফার্সিতে বলি নামাজ, আরবি ভাষায় হলো সালাত। সালাত মানেই হলো সামগ্রিক দোয়া, যে কারণে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ তৈরি হয়, আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর তাসবিহ পড়া হয়, আল্লাহর গুণকীর্তন করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া হয়, নিজের চাওয়া পাওয়ার কথা বলা হয়, সামগ্রিক বাস্তবে। যেন সালাত মানে প্রার্থনা, চমৎকার দোয়া, মানে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাত। হ্যাঁ, ইবাদত করা, আল্লাহর আদেশ পালন করা, এবং আল্লাহ তাআলার সাথে সৃষ্টি হিসেবে স্রষ্টার সাথে কানেক্টেড থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমরা দর্শক আবার প্রশ্ন নিচ্ছি, বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। নমস্কার। যে আমার প্রশ্ন হলো, আমরা যারা হজে যাব বাংলাদেশ থেকে, তারা মানে বিশেষ করে যারা চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে তারপরে যাবে, সেই সময়টা ঢাকায় যে কয়েকদিন থাকবো সেই সময়, এবং পুরা হজে যখন মক্কা মদিনায় থাকবো, অনেকে বলতেছে যে মানে কি পুরোটা সময় পুরো নামাজ পড়ার জন্য, আবার অনেকে বলছে কত পড়ার জন্য। যদি আমরা জামাতে নামাজ না পড়তে পারি মহিলারা, সেক্ষেত্রে আমরা কি কত পড়বো নাকি পুরোটা নামাজ পড়বো, একটুখানি বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে, আমরা মহিলারা যারা কখনো জামাতে নামাজ পড়িনি, তারা জামাতে নামাজ পড়লে মানে পুরুষরা নাকি জামাতে নামাজ পড়ার সময় শুধু রুকু আর সিজদাটাই নিজে নিজে বলে, আর পুরোটা ইমাম যা বলে ওরা চুপ থাকে। আমরাও কি সেভাবেই থাকবো, নাকি আমরাও পুরো মানে আমরা মহিলারা যেভাবে ঘরে নামাজ পড়ি সেভাবে পুরোটা বলবো, নাকি শুধু রুকু আর সিজদার সময় বলবো, এটা একটু বলবে। কখনো যে আমাদের নামাজ পড়া হয় না, সেজন্য একটু। আর একটু কষ্ট করে আমরা যারা হজে যাব, মানে কি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করার সময়, তারপরে মিনা, মুজদালিফা, তারপরে আরাফার ময়দানে কি কি দোয়া পড়লে মানে সবচেয়ে বেশি আমরা মানে আল্লাহর কাছে মানে কি দোয়া প্রার্থনা করতে পারবো, সেই দোয়াগুলো যদি একটু কোরআন মাজিদে থাকে, তাহলে শায়েখ একটুখানি কোরআন মাজিদের সূরা নাম্বারগুলো একটু উল্লেখ করলে আমরা একটুখানি কালেক্ট করে মুখস্থ করে ফেলতে পারবো আর কি। এই মানে কি এইটা জানলে আমি খুব উপকৃত হব। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। শেখ, না, প্রথম হলো যে আপনি যখন হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন আর ঢাকা থেকে ফ্লাই করবেন, তখন আপনি যদি সফরের যে মেয়াদ, কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে হানাফি স্কুল অফ থট বা আবু হানিফা আলাইহির রাহমার অভিমত অনুযায়ী নিজের গন্তব্য থেকে যদি কেউ 15 দিনের কম থাকার জন্য রওনা দেয়, তাইলে রাস্তায়ও মুসাফির, পৌঁছার পরেও মুসাফির। তো আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসলেন, হানাফি স্কুল অফ থট অনুযায়ী আপনি পুরাটাই মুসাফির, কারণ আপনি তার 15 দিনের বেশি থাকবেন না, ঢাকা থেকে জেদ্দায় ফ্লাই করবেন, সুতরাং আপনি পুরাটাই কসর পড়বেন। কিন্তু আবার 3 মাযহাব মানে শাফিঈ, মালিকি, হাম্বলি রাহিমাহুমুল্লাহ,
তাদের অভিমত, বাকি 3 মাযহাবের অভিমত হলো যে ব্যক্তি তার গন্তব্য থেকে, ব্যক্তি তার নিজের স্থায়ী আবাস থেকে গন্তব্য যেখানে, এখানে রাস্তায় যদি সফরের দূরত্ব হয় অবশ্যই মুসাফির, কিন্তু গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে যদি সে 5 দিন, হানাফি মত অনুযায়ী 15 দিন, কিন্তু অন্য 3 মাযহাব অনুযায়ী হলো 5 দিন যদি থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে পৌঁছা মাত্র মুকিম হয়ে যায়। সুতরাং আপনি যে অভিমতটা ভালো লাগে এটা গ্রহণ করেন। 5 দিনের বেশি হলে আপনি পূর্ণ নামাজ পড়বেন অন্য 3 মাযহাব অনুযায়ী। আর যদি হানাফি মত অনুসরণ করেন তাহলে 15 দিনের কম হলে আপনি গন্তব্যে পৌঁছার পরও কসর পড়বেন, পূর্ণ নামাজ পড়বেন না। আর কসর মানেই হলো 4 রাকাত বিশিষ্ট ফরজগুলো 2 রাকাত পড়া, আর সুন্নতে মুআক্কাদা না পড়া সুন্নত কেবলমাত্র ফজরের 2 রাকাত সুন্নত, আর ভিতির এবং ফজরের 2 রাকাত সুন্নত কন্টিনিউ পড়া সুন্নায় প্রমাণিত। সেই ক্ষেত্রে যদি ইমামের পিছনে পড়েন সেই ক্ষেত্রে তো আর কসর পড়া লাগবে না। হ্যাঁ, এখন ইমামের পিছনে যখন আপনি জামাত পড়বেন তখন তো ইমাম যদি আর মুসাফির হয় তাইলে সুযোগ পেয়ে গেল, ইমাম সালাম ফিরালো, যিনি মুক্তাদি তিনি মুসাফির হলে তিনিও সালাম ফিরাবেন। কিন্তু যদি ইমাম মুসাফির আর মুক্তাদি হয় মুকিম, তাহলে মুকিমকে পূর্ণ নামাজ পড়তে হবে ইমাম সালাম ফিরানোর পরে। আর ইমাম যদি মুকিম হন তাহলে মুসাফির ব্যক্তিও ইমামকে অনুসরণ করতে হবে। তো এখন তিনি যেভাবে বললেন যে হজে যাচ্ছেন, হজে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে মক্কায় মদিনায় যাবেন, তো আসলে এই ক্ষেত্রে আমি বলে দিলাম স্পষ্টভাবে 2টি অভিমত, যেটা আপনার ভালো লাগে গ্রহণ করতে পারেন, অসুবিধা নেই। আমাদের দেশে অধিকাংশ লোকজন হানাফি হওয়ার কারণে হানাফি মতটাকেই অগ্রগণ্য করে। তো এই ক্ষেত্রে 15 দিনের বেশি থাকার নিয়তে পৌঁছে গেলে আপনি মুকিম। মক্কায় যদি 15 দিন এর বেশি থাকেন তাহলে মক্কায় আপনি মুকিম, আর যদি 15 দিনের কম থাকেন তাহলে মুসাফির। কিন্তু এই ক্ষেত্রে আপনি জামাতের সাথে যদি নামাজ পড়েন, দ্বিতীয় প্রশ্ন ওনার যে উনি শুনেছেন যে জামাতে নামাজ পড়লে মুক্তাদিরা শুধু রুকু আর সেজদার তাসবিহ পড়ে, আর কিছু না। না, এটা আপনি যথার্থ শুনেননি, অথবা যিনি বলেছেন তিনি ঠিকমতো কনভে করেননি। ব্যাপারটা হলো জামাতে নামাজ পড়লে ইমাম মুক্তাদির সব কাঁধে নিয়ে নেয়, ব্যাপারটা এমন না। ইমাম নিজের নামাজ পড়েন, অতিরিক্ত কেবল শৃঙ্খলা বিধান করেন। ইমাম মুক্তাদির নামাজটা পড়েন না, মুক্তাদিকে নিজের নামাজটা নিজেকে পড়তে হয়। জামাতের নামাজে মুক্তাদি নিজের নামাজ ইমামের কাঁধে উঠিয়ে দেন না, ইমাম নিজের নামাজ নিজে পড়েন, অতিরিক্ত কেবল শৃঙ্খলা বিধান করেন, আর মুক্তাদিকে তার নামাজ ঠিকমতো আদায় করতে হবে, কায়েম করতে হবে। এই ক্ষেত্রে মুক্তাদিকে ফরজগুলো ঠিকমতো আদায় করতে হবে, ওয়াজিবগুলো ঠিকমতো খেয়াল করে আদায় করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের দেশে আলেমরা কেবল একটা বিষয় নিয়ে বিতর্ক করেন, বিষয়টা হলো যে কেরাত সূরাতুল ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না ইমামের পিছনে ইক্তেদা করলে। এই ক্ষেত্রে 3টি অভিমত। একটি অভিমত হলো ইমামের পিছনে ইক্তেদা করলে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে না, এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত। 2 নম্বর হলো আরেকটি অভিমত, ইমামের পিছনে ইক্তেদা করলে ইমাম যদি জুড়ে জুড়ে পড়েন, জেহরি কেরাত, মাগরিব, এশা, ফজর, ঈদের জামাত, জুমার নামাজ, তাহলে মুক্তাদি ইমামের পিছনে ইমাম জুড়ে জুড়ে পড়ছে তাহলে শুনবে, ইমামের সাথে ঝগড়া করবে না, এটা একটা অভিমত। তৃতীয় আরেকটা অভিমত হলো ইমামের পিছনে ইক্তেদা করছে, ইমাম পড়ছেন জুড়ে অথবা আস্তে, মুক্তাদি নিজের মতো পড়ে নেবে। এই 3টে অভিমতের মধ্যে দলিল 2টার পক্ষে খুবই মজবুত, আর পড়তে হবে না পক্ষে দলিলগুলো নিয়ে অনেক বিশ্লেষণ রয়েছে। এখন প্রশ্ন হলো যে ইমামের পিছনে শুধু সূরাতুল ফাতিহা পড়া নিয়ে এই বিতর্ক, কিন্তু মুক্তাদি ইমামের পিছনে সে সানা পড়বে, সে রুকুর তাসবিহ পড়বে, সে প্রত্যেকটি তাকবীর দেবে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার সময়ে। অনেক লোকজন আছে জামাতে নামাজ পড়তে গিয়ে ইমাম আল্লাহু আকবার বলে তাহরিমা বাদার পরে নিজে আর বলে না, না ফরজ আল্লাহু আকবার নিজেকেও মুক্তাদিকেও আল্লাহু আকবার বলতে হবে। শুধু তাই না, যখন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন
মুক্তাদির জন্যও ফরজ সে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। যদি আল্লাহু আকবার না বলে নামাজ হলো না, কারণ ইমাম মুক্তাদির নামাজটা পড়ছে না। মুক্তাদিকে নিজের নামাজটা, নিজের ফরজগুলো আদায় করে পড়তে হবে। ইমাম যখন রুকু থেকে উঠছে সামি আল্লাহু লিমান হামিদা বলছে, তখন মুক্তাদিকে অবশ্যই ফরজ বলতে হবে রব্বানা ওয়া লাকাল হামদ। এক রুকু থেকে এক রুকন থেকে আরেক রুকনে রেসপন্স থাকতে হবে। শুধু তাই না, আত্তাহিয়াত অবশ্যই পড়তে হবে, দুরূদ শরীফ অবশ্যই পড়তে হবে, দোয়া মাসুরা পড়বে। সুতরাং জামাতের নামাজে মুক্তাদি সবই করবে, শুধু সূরাতুল ফাতিহা পড়বে কি পড়বে না এই নিয়ে তিনটে অভিমত। আপনার যেটা ভালো লাগে করতে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহর মতামত কোনটি সেই ক্ষেত্রে? কোনটা? এই যে সূরা ফাতিহার ক্ষেত্রে, সূরাতুল ফাতিহার ক্ষেত্রে আবু হানিফা আলাইহির রাহমার মত বলতে গেলে তিনটার পক্ষে আবু হানিফার মতের সাপোর্ট আছে। আচ্ছা আচ্ছা। কারণ আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন বিশুদ্ধ এটা আমার অভিমত। এই যে কারণে সিরিয়ার বিখ্যাত আলেমে দিন আমাদের শিক্ষক ওয়াহবা আজ-জুহাইলি ইন্তেকাল করেছেন, বিগত শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন। তিনি তাতউয়ির মাযহাব আল হানাফি, হানাফি মাযহাবের পুনর্গঠন বিখ্যাত কিতাব লিখেছেন তিনি। তার দলিল সহ তিনি বলেছেন যে হানাফি হলেও এটা করো, যেহেতু আবু হানিফা ওসিয়ত করে গিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমরা একটা সময় হলো বিরতি নেবার, ফিরে এসে ইনশাআল্লাহ আরো বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজন। সময় হলো ছোট একটা বিরতি নেবার, ফিরছে বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে আমাদের দর্শকের আরেকটা প্রশ্ন ছিল যে হজে আমরা যারা যাব সেখানে কোরআন সুন্নাহ অনুসারে কি কি দোয়া আমরা বিভিন্ন তাওয়াফে, মিনা, মুজদালিফা, আরাফায় আমরা কোন কোন দোয়া কোরআন সুন্নাহ অনুসারে পড়তে পারি সেগুলো যদি। ধন্যবাদ আমাদের প্রশ্নকারীকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে হাজীদেরকে 4 ভাগে ভাগ করেছেন। মক্কা মদিনায় যারা হজ উমরা করতে যায় আল্লাহ তাআলা 4 ভাগে তাদেরকে বিভক্ত করেছেন, এবং এটা আপনি পাবেন সূরাতুল বাকারার 200 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। কারণ 196-97 থেকে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, হজের বিধিবিধান বলে, শেষেও আবার হজের কথা। মাঝখানে আল্লাহ তাআলা 4 প্রকার মানুষের বিবরণ তুলে ধরেছেন। এটা হলো হাজিদের প্রকার। 1 নাম্বার, কিছু মানুষ আছে আল্লাহ বলছেন যে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন কিছু মানুষ এমন আছে মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় দোয়া কবুলের নিশ্চিত জায়গায় গিয়ে কেবল দুনিয়ার জন্য দোয়া করে, আখিরাতের জন্য তাদের কিছুই নাই। এরপর আয়াতে অমিন হুমায়ুন। তো প্রথম প্রকার হলো শুধু দুনিয়া। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা যে অধিকাংশ, আপনিও দেখেছেন, কত মানুষ আমাদের কাছে দোয়া চায়, খালি দুনিয়ার কথা কয়, ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পদোন্নতি, অমুক তমুক, সব খালি দুনিয়া। আখিরাতের কথা যে আমি ঈমান সহ মরতে চাই, কবরের সওয়াল জবাব দিতে চাই, রাসূলুল্লাহকে যদি কবরে চিনতে পারি দোয়া চাই, শাফাত যেতে পেতে পারি, ডান হাতে যেটা আমল নামা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে হাউজে কাউসার যেতে, এই জন্যে দোয়া করা অথবা দোয়া চাওয়া অধিকাংশ মানুষের মধ্যে নাই। তো আল্লাহ তাআলা বলেছে যারা কেবল দুনিয়ার জন্য দোয়া করে তাদের জন্য আখিরাতে কিছু, এটা আল্লাহ তাআলা নিন্দা করেছেন, আমাদের সামনে খারাপ বলে পরিচয় করিয়েছেন। 201 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ প্রশংসা করেছেন 4 প্রকারের মধ্যে 2 প্রকারকে আল্লাহ বদনাম করেছেন আর 2 প্রকারের প্রশংসা করেছেন। এই প্রশংসা যাদের করেছেন তারা হলো সেই 1 নাম্বার যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম ছিলেন। তিনি বর্ণনা করেছেন তিনি সরাসরি দেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে
সবচাইতে বেশি দোয়া করেছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করেছেন। তাই আপনিও মিনা মুজদালিফা আরাফায় এটা হলো আমি বলি পাইকারি দোয়া। অনেক লোকজন আছে খুচরা দোয়া করতে চায়। আরে ভাই, মানে বাজারের লিস্টটি যখন বউ লিখে দেয় মানে খুচরা, তো খুচরা তো আল্লাহর কাছে বলার দরকার, মানে এক ঢিলে সব সব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে সব আছে। এজন্য কাবাগর তাওয়াফ করতে গিয়ে কাবাগরের পশ্চিম দক্ষিণ কোণ থেকে পূর্ব দক্ষিণ কোণ, রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসতে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আদেশ করেছেন। তাই আমরাও করব, আপনারাও করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তৃতীয় আরেক প্রকার হাজিদের বদনাম করেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ এমন আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, নিজের ভিতরে লুকিয়ে থাকা জিনিসের ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখে। ওয়া আলাদ্দুল খিসাম, সে সবচাইতে বড় ঝগড়াটে। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। আল্লাহ বলছেন যদি ক্ষমতার কর্তৃত্ব তার হাতে আসে, সে দুর্ভিক্ষ লাগিয়ে দেয় আর মানুষের বংশ দ্বারা ধ্বংস করে দেয়। এমন কিছু দুষ্ট লোকজন হজ উমরা করে। আল্লাহ বলেছেন ওরা হজ উমরাকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়, লোকজনের সামনে নিজের নাম আল হাজ বলে লিখতে চায়। এবং এই আল্লাহ তাআলা স্পষ্ট করে পরিচয় করিয়েছেন কিছু দুষ্ট দুরাচারী হজকে অবলম্বন করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, ক্ষমতার মস্তদে আরোহণের জন্যে। আর এরা যখন হজ করে আসলে তো হাজি হয় না, পাজি। এরা যখন ক্ষমতা পেয়ে যায় তখন সমাজে দুর্ভিক্ষ তৈরি হয়, চরিত্রের দুর্ভিক্ষ, বংশ গৌরবের দুর্ভিক্ষ, ভালো মানুষের দুর্ভিক্ষ। আল্লাহ এদের বদনাম করেছেন। চতুর্থ আরেক প্রকার মানুষের কথা আল্লাহ বলেছেন ওমিনহুম মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কিছু মানুষ এমন আছে বলে আল্লাহ আমি শুধু তোমারই চাই, আমার আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য সব বিলিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে। সুতরাং আপনি দোয়া করতে গিয়ে মিনা মুজদালিফা আরাফায় সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার করেন, অথবা আরেকটা দোয়া করেন আল্লাহ আমি শুধু তোমাকেই চাই। আর আল্লাহ যার জন্যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, তার জন্য সব কিছু। সুতরাং খুচরা দোয়া করতে যাবেন না, আল্লাহর শিখানো ভাষায় দোয়া করতে। চমৎকার। আল্লাহ যার হয়ে যায় তার আর কি লাগে। সুবহান আল্লাহ, পাক আমাদের কবুল করুন। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার। ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাত সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে হজ কেন্দ্রিক হজের সফরে আমরা কি দোয়া করতে পারি আমাদের দর্শকের প্রশ্নের আলোকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম আলহামদুলিল্লাহ। আমরা আবারও প্রশ্নে যাব। দর্শকে আছেন, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল জলিল নওয়ারা আসলে থেকে। জি আব্দুল জলিল সাহেব বলুন। লাইনে আছি, আমার এক ফোনে 2 যুগ কেবল পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অত্যন্ত শুনতে পাচ্ছি কাল আমার মিউট করা। এখন আমাদের ভাইয়ের কাছে একটা প্রশ্ন, গতকালকে আমি প্রশ্ন করতে ওটা যাও ক্লিয়ার হয়েছে, আর একটু বাকি রয়েছে আমার যে আমরা যে এই যে জিলহজ মাসের যে আমরা 10 দিনকে জামলটা যে চুলদারের নখ না কাটা, এটা যে ফজিলত তো জানতে পারলাম গতকালকে। এখন আমার কথা হলো যখন আমরা গোসল করি, শ্যাম্পু করি বা মাথায় সাবান দেয় তখন হয়তো 2-1টা চুল উঠতে পারে, যখন মাথা আসলায় তখন 2-1টা চুল আমার কাছে উঠতে পারে। আর মনে হওয়া জানতে যদি কোনো সময় উঠে যায় তাহলে আমাদের ফজিলত বঞ্চিত হবো কিনা, ফজিলত আমলটা যে গতকালকে এটা প্রশ্ন, এটা হবে কিনা। আর হলো আমার 2 নম্বর প্রশ্ন হলো এর আগে শহীদুল ইসলাম বারাকাতের বা আমার বিদ্যুৎ চলে গেছে, একটু এই মাত্র বিদ্যুৎ চলে গেল বা একটা লাইনে আমাদের ফোনে উত্তরটা দিন। শহীদুল ইসলাম বারাকাতের বাইরে একটা প্রশ্ন ছিলাম যে ট্যাটু করলে তার রোজু গোসল ঠিক মতো হয় না, কারণ ওই জায়গায় পানি পৌঁছতে পারে না। আমরা জানি যে সব জায়গায় রোজু গোসল ফরজ, ওরা যদি একটা পশম শুকনা থাকে তাহলে রোজু গোসল হবে না। তো আমরা যখন আমরা ভোট দিতে যাই, আমাদের ভোটের সময় যে অমোচনে একটা কালি লাগায়, এটাতে প্রায় 15 দিনে 1-500 লেগে যায় উত্তর, সব জায়গায় তো পানি পৌঁছে না, তাতে আমাদের ওযু বা গোসলের কোনো সমস্যা হবে কিনা আমাদের একটু দেন। বিদ্যুৎ চলে গেল মাত্র। ঠিক আছে, আপনি সরাসরি শুনতে চাচ্ছেন তাই তো? জি জি জি, ঠিক আছে, আমরা শুনছি। মোহতারাম
না, ব্যাপার হলো গোসল করতে গিয়ে সাবান মাখলে বা আশ্রালে নিজের অজান্তে যদি কোনো চুল উঠে যায় এতে কোনো ক্ষতি নাই, এতে কোনো অসুবিধা হবে না, এতে সওয়াবেরও কোনো কমতি হবে না। ইচ্ছা করে যদি কেউ করে, ইচ্ছা করে পাকা চুল উঠালো অথবা ইচ্ছা করে টান দিল, তাইলে সওয়াব কমতে পারে, কিন্তু অনিচ্ছায় উঠলে এতে সওয়াবের কোনো কমতি হবে না। ভোট দিতে গেলে যে এই যে সিল মেরে দেয়, এটা তো না, ব্যাপার হলো যে এই জন্যে আমরা এটা বারবার বলি, যারা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা যাতে খেয়াল করেন। দেশে মুসলিম প্রধান দেশ, মুসলমানরা অজু গোসল করেন, তবে একটা জিনিস বলি, যদি ওই কালিটা ন্যাচারাল কালি হয়, ন্যাচারাল কালিতে প্রলেপ হয় না, কেবল দাগ হয়, এর ভিতরে পানি ঢুকে। আর যদি কেমিক্যাল হয়ে স্তর পড়ে যায়, যে একেবারে আবরণ পড়ে যায়, তাইলে এর ভিতরে পানি ঢুকে না। তবে আমার জানা মতে অতীতের বুট যতগুলো হয়েছে, এবং এই ক্ষেত্রে বুটের অমোচনীয় কালি যেটা দেওয়া হয় এটা ন্যাচারাল, এটাতে আস্তর পড়ে না, মানে সহজ বাংলায় আঙ্গুলের উপরে আস্তর পড়ে না, কেবল দাগ পড়ে, আর দাগটা ন্যাচারাল, দাগের ভিতরে পানি ঢুকে, সমস্যা নেই। জি জি, আমরা আবার প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের এই প্রশ্নটা পরের প্রশ্নে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, বলবেন। প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন বলেন। প্রশ্নটা হচ্ছে যে শিয়া এবং সুন্নি, হ্যাঁ, জি, এখন ওই যে ইরানে শুনছি নাকি সুন্নি, সুন্নিরা কি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে? এটা একটু বিস্তারিত বলবেন। যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে, তাহলে তাদের ভিতরে কি মুসলমানিত্ব থাকবে, ইমান থাকবে, তাদের কি মুসলমান বলা যাবে? আর ইরানে এইটা নাকি প্রচলিত আছে, এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করবেন, এইটাই জানতে চাচ্ছি কি। হ্যাঁ, জি। আচ্ছা, আপনি যিনি আমাদের প্রশ্ন করলেন তাকে এবং সবাইকে আমাদের বিনীত অনুরোধ, সালামটা শুদ্ধ করে দেয়া এবং উত্তরটাও শুদ্ধ করে দেয়া, কারণ এটা আমাদের, আমরা যারা মুসলমান, আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা ন্যূনতম যোগ্যতা, এটা যে আসসালামু আলাইকুম শুদ্ধ করে বলবো, ওয়া আলাইকুম আসসালাম শুদ্ধ করে বলবো। মানে আমরা আসলে কষ্ট পাই যে আমরা এত দীর্ঘদিন এটিএর বাংলা, মানে আমরা 25-26 বছর যাবৎ কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু মাঝে মাঝে এই জবাব শুনলে খুব কষ্ট লাগে যে আমরা কি তাহলে ওয়া আলাইকুম আসসালাম জাতিকে শুদ্ধ করে শেখাতে পারলাম না। এগুলো আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। সবাইকে বিনীতভাবে বলছি, অনেক আলেম ওলামাদেরও সালাম শুদ্ধ হয় না, এটা অপরাধ, প্রত্যেককে খেয়াল করা উচিত। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অথবা বাড়িয়ে ওয়া বারাকাতুহু। আচ্ছা, যে প্রশ্ন তিনি করেছেন শিয়া এবং সুন্নি, জানা উচিত, এটা স্পষ্টত এইভাবে বলি যে আমরা দেখি আমাদের ইবাদত করতে গিয়ে মাযহাব আছে, যেমন হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, বিখ্যাত 4টি মাযহাব। 4টি মাযহাব বিশুদ্ধ আমলের দিক থেকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এটা হলো আমলের দিক থেকে। আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকেও অনেকগুলো মাযহাব আছে, এর মধ্যে একটাই বিশুদ্ধ। আকীদার বা বিশ্বাসগত দিক থেকে একটা মাযহাবই বিশুদ্ধ, এর নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর অন্য যে মাযহাবগুলো, শিয়া এর মধ্যে একটা, খারেজি একটা, শুধু তাই না মুতাজিলা একটা, শুধু তাই না কাদারিয়া একটা, জাবারিয়া একটা, এগুলো হলো আকীদায় বিভ্রান্ত গোষ্ঠী, বিশ্বাসগতভাবে বিভ্রান্ত। এর মধ্যে একটাই আকীদার মাযহাব, একটাই শুদ্ধ, এর নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সুন্নি। এখন তিনি মানে ইরান, ওরা কি ইরানে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা হলেন শিয়া, এবং শিয়াদের মধ্যে আবার অনেকগুলো গ্রুপ আছে। এর মধ্যে একটা গ্রুপকে আকীদার দিক থেকে সত্যের কাছাকাছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর কাছাকাছি বলা হয়, যাদেরকে বলা হয় শিয়া জাইদি শিয়া। আর এরা ওমানে সবচাইতে বেশি, ওমান, আরব দেশগুলোর মধ্যে একটাতেই
ওমান তো একটা অনেক বড় রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক আয়তনের দিক থেকে ওমান অনেক বড়, কুয়েত কাতার এদের চেয়ে অনেক বড় ওমানে রয়েছে শিয়া জাইদি শিয়া। এদেরকে ইসলামের কাছাকাছি বলা হয়, ওরা কাফের না। এছাড়া যেমন 12 ইমামে বিশ্বাস করে, যারা এখন ইরানের ক্ষমতায়, তারা 12 ইমামে বিশ্বাস করে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী বলে ঠিক এই কথাটা এইভাবে আমি পাইনি, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের কিছু বাড়াবাড়ি আছে। আর বাড়াবাড়ির একটা প্রত্যক্ষ বাস্তবতা হলো যে শিয়াদের ওই গ্রুপ যারা 12 ইমামে বিশ্বাস করে এবং যারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাড়াবাড়ি করে, তারা উসমান ইবনে আফফান, উমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদা, তাদের প্রতি খারাপ মন্তব্য করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা খুলাফা আর রাশিদুন, এদের মধ্যে মানে খোলাফায়ে রাশিদুন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি ন্যূনতম খারাপ ধারণা করে, বলা তো দূরের কথা, তাহলে ঈমান থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও খোলাফায়ে রাশিদুনের অন্যতম একজন, কাররামাল্লাহু ওয়াজহা, আমরাও তাকে সম্মান করি, মানি, তার কথাও আমাদের জন্য দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের নবীজি বলেছেন, তোমাদের উচিত আমার কথা, কাজ, সমর্থন, গুণাবলী, আমার জীবন আদর্শ গ্রহণ করা এবং আমার পরবর্তীতে সরল সঠিক পথ প্রাপ্ত যারা খোলাফা, আমার খলিফা, তাদের কথাও তোমরা গ্রহণ করবে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। তাই খোলাফা আর রাশিদুন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ, তো খোলাফা আর রাশিদুন তাদের সবার কথা একই সমান, আমরা একই মর্যাদা দিই। কিন্তু শিয়াদের মধ্যে ওরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাড়াবাড়ি করে। হ্যাঁ, একটা গ্রুপ এমন আছে যারা এমন বিশ্বাস রাখে, তাদের সাহিত্যে, তাদের বই পুস্তকে এটা রয়েছে প্রমাণ যে জিবরিল আলাইহিস সালাম ভুল করেছেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসার কথা ওহী নিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বিশ্বাসও কোনো উগ্র গোষ্ঠীর মধ্যে রয়েছে। তাই ব্যাপারটা টোটালি একাডেমিক বিষয়। স্বাভাবিকভাবে জানা উচিত যে আমরা আমলের দিক থেকে মাযহাবের যে ভিন্নতা আছে, আকীদার মাযহাবেরও ভিন্নতা রয়েছে। আর আকীদার মাযহাবের একটা বিভ্রান্ত মাযহাবের নাম হলো শিয়া, আর এটা সুস্পষ্ট প্রমাণিত। দেখবেন আমরা যেভাবে নামাজ পড়ি, আমাদের জুমা, আমাদের জানাজা, আমাদের ঈদ, আমাদের নামাজ, আর শিয়াদের এই নামাজ জানাজা সম্পূর্ণ ভিন্ন। আমাদের চেয়ে আকীদাগত ইবাদতগত অনেক পার্থক্য রয়েছে। শাইখ, আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রাল জাযা, বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা অনেকগুলো বিষয় অবগত হলাম। ইসলামিক শরিয়ার আলোকে আমাদের জীবনকে আমরা কিভাবে সাজাতে পারি এবং আমরা আমাদের ইবাদতগুলো কিভাবে শিরক বিদআত মুক্ত হয়ে আমরা পালন করতে পারি আমরা জানলাম। এভাবে আমাদের জানার এবং মানার তৌফিক দান করুন এবং সহজ করে দেন। প্রিয় দর্শক, আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।